আমরা রাজ্য দখল করবো। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাটের নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছি মাত্র 10 মাস। দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। ও কথা আমি বলতেও যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো, মুখকে জেলে রাখ। এসটি অ্যাক্টে মামলা হবে, জেলে থাকবে। যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে। লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা, অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি, তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল। এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে ভারত সরকারের অনুমোদন লাগে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা, আমলারা অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার রাজনীতি করেনি। ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে, আপনার সঙ্গে চা চক্র করিয়েছে। আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন। কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ, ক্লিপিং, রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয়, এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে, রুল আছে, তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না, এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোন অনুমোদন যাতে না দেয় সে দাবি আমরা। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওয়েলউইশার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখো আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারাদিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল, আমি করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও, রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে ছড়ি ছাড়া, সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরের 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হচ্ছে 2 থেকে 2,500-এর বেশি লোক থাকবে। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন। শান্তি রাখতে হবে, মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন। আপনাদের এগুলো গদ, আপনি বলতে পারেন যে 2,500-এর বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2,000-এর বেশি, 3,000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন, এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন। যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন। আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা।